তাপপ্রবাহের সতর্কতা আরও ৭২ ঘণ্টা বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান হিটওয়েভে বাড়বে জলীয় বাষ্পের আধিক্য, সেই সাথে বাড়বে গরমের অস্বস্তি। রাজশাহী, খুলনা বিভাগের কিছু স্থানে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে খুব একটা তাপ কমবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। সূর্যের গাঝাড়া বাড়াচ্ছে আলোর বিচ্ছুরণ, তেতে উঠছে তাপমাত্রার পারদ। খাখা রোদে খরতাপে হাঁসফাঁস প্রাণ। পিচঢালাই পথ যেন গলে গলে পড়ছে, গলা শুকিয়ে ঘাম জবজবে পথিক। মজুর মনে জমে ক্লান্তি, একটু ছায়া পেলে পথের ধারেই এলিয়ে দেয় শরীর। গরমে বসে আছি, অস্থির অস্থির লাগে। এবার বন্ধ করে বসে আছি, মন চান না যে আবার দু একটা বাড়াবাড়ি। তাপ সেই তাপ, জানো যে মাল্টি ক্যাপ নিয়ে লইছি। হ্যাঁ, এই ক্যাপটা নিয়ে তাও তো রোদটা সামাল দেওয়া যায়। আমার ওয়াইফের আজকে 2 দিন যাবতে এই গরমের কারণে পাতলা পায়খানা। বেশি ওষ্ঠাগত রাজশাহী, খুলনা বিভাগ। এই জনপদে বইছে অতি তীব্র তাপদাহ। শহুরে নাগরিক রোদের তাপে বিষিয়ে উঠলেও মাঠের চাষি গামছায় মাথা মুড়ে গা এলিয়ে নেন আলের ধারে। বর্তমানে গরমে যে জ্বালা, মানে সহ্য করার মতন কোনো কাজ আমরা পাচ্ছি না এখন বর্তমানে। এই গরমে গাড়ি চালাতে গেলে আমাদের মনে করেন জানটা বেরোয় যাচ্ছে, দুপুর না হতে ঘুমাই পড়ি। যে বাতাস প্রবাহিত হচ্ছে সেটাও আগুনের ফুলকির মতো মনে হচ্ছে, গায়ে তাপ লাগতেছে। মাঠের কাম তো মাঠে থাকা তো খুব দুষ্কর হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, এমন লোক হাঁপ ফেল করতেছে। আবহাওয়া অফিস তাপপ্রবাহের সতর্কতা বাড়িয়েছে আরও 3 দিন। জানিয়েছে সোমবার বাতাস ও মেঘ থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও মঙ্গল বুধে ফের বাড়বে। দিনের তাপমাত্রা যেমন বেশি এবং রাতের তাপমাত্রা ওইভাবে কমতে দেয় না। দেখা যায় যে আপনার ঢাকাতে রাতের তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি কাছাকাছি, অর্থাৎ হচ্ছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার কাছাকাছি যখন চলে আসে, সেই সময় কি হয়, আপনার যে দিনের যে গরমের যে তীব্রতা, এটা রাতেও ফিল হয়। সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত তাপ কমার সম্ভাবনা নেই। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।